বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টায় বাড়বে বৃষ্টির দুর্যোগ। আজ মধ্যরাতে অর্থাৎ রাত বাড়তেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, নকশালবাড়ি, ধূপগুড়ির দিকে আজ মধ্যরাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা চলতে পারে বেশ কয়েক ঘন্টা। এছাড়াও কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও আজ রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রংপুর এছাড়া ধুবড়ি এসব অংশ আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের 2 দিনাজপুর জেলাতেও আজ মধ্যরাতের দিকে অর্থাৎ রাত বাড়তে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে। তবে জানিয়ে রাখি, সকাল থেকেই থাকবে রবিবার মেঘাচ্ছন্ন আকাশ। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম সমস্ত জেলাগুলিতেই সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এদিকে বাংলাদেশের ঢাকা, রাজশাহী বিভাগ, রংপুর, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকাগুলি, এছাড়া বরিশাল, খুলনা, কুমিল্লা, সিলেট বিভাগ, মেহেরপুর, রংপুর সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই বাংলাদেশের সকাল থেকেই কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকতে পারে এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দিনভর। তবে রবিবার দুপুর থেকে দুর্যোগ ব্যাপক বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যাপক আকাশ কালো করে ধেয়ে আসতে পারে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। সোমবারও কিন্তু 25 তারিখ একই রকম থাকবে আবহাওয়ার লক্ষণ যা দেখা যাচ্ছে। সোমবার 25 তারিখেও পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই মেঘের আনাগোনা সকাল থেকেই থাকবে। অর্থাৎ সোমবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সোমবারও রক্ষা নেই ভারী বৃষ্টির হাত থেকে। তবে রবিবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সকাল থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে, রবি, সোম, মঙ্গল কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোডে। রবিবার সকাল থেকেই গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনার একাংশ এবং দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকার দিকে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং শীতলতে। এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি কলাপাড়া, বরিশাল, খুলনা এবং কুমিল্লা, ঢাকার দিকেও সকালের দিকে বৃষ্টি চলতে পারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি সাথে বজ্রপাতেরও আশঙ্কা। রবিবার দুপুর থেকে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এদিকে উত্তর 24 পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া এবং নগরুকরা, বনগাঁ। এছাড়া এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া এদিকে রয়েছে হিঙ্গলগঞ্জ, পাশাপাশি এদিকে বিষ্ণুপুর, নিউ টাউন, কলকাতা, বজবজ, বাগনান, আমতা এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, হাওড়া এবং এদিকে রয়েছে হলদিয়া, কাথি, দীঘার দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে খড়গপুর, বালিচক এবং বেলদা, ঝাড়গ্রাম জেলা, গোপীবল্লভপুর, চাকুলিয়া এসব অংশ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলি জেলা, এছাড়া হাওড়া, পূর্ব বর্ধমান জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলা এইসব জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কখনও দিনের একাধিক সময় বিশেষ করে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বীরভূম জেলা,
তেও হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে, তবে একটু বেলা বাড়তে বিকেল সন্ধ্যার দিকে মুর্শিদাবাদের দিকেও হালকা মাঝারি বৃষ্টির ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দুপুর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে পারে, একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলি যেমন সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর এইসব অংশ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল, এবং এদিকে যশোর, কোচতপুর এইসব অংশ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। এছাড়া লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, মঠবাড়িয়া, সেনবার্গ, এদিকে ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নগরপুর, পাবনা, সাইকুপা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেটে কি বলছে, রবিবার দুপুরের দিকে বৃষ্টি চলবে আলিপুরদুয়ার জেলা, এদিকে কোচবিহার জেলা, পাশাপাশি শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতও চলতে পারে। এবং রাতের দিকে, রবিবার রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলা, এদিকে জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কম, এদিকে দিনাজপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের জেলা, এদিকে রংপুর এবং এদিকে চারাজিপুর, ধুবড়ি এসব অংশ, ঠাকুরগাঁও এসব এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ময়মনসিংহ, সিলেট বিভাগে রাতের দিকে রবিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার মধ্যরাতের দিকে। ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘা, কাথির দিকে এবং হলদিবাড়ি, হলদিয়া এসব অংশ, এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা। এই সময়ে উত্তর 24 পরগনা জেলা, অর্থাৎ রবিবার রাতের দিকে উত্তর 24 পরগনা জেলার কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। সোমবার সকাল থেকে আবহাওয়ার ব্যাপক অবনতি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে, বিশেষ করে এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা এসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতেরও প্রবল আশঙ্কা। এদিকে সোমবার একটু বেলা বাড়তে, অর্থাৎ দুপুর থেকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে, হালকা মাঝারি বৃষ্টির সাথে আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। এদিকে সোমবার 25 তারিখ দুপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে দীঘা, কাথি উপকূলবর্তী এলাকাগুলির দিকে এবং নামখানা, ফ্রেজারগঞ্জের দিকে। এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি হতে পারে, খড়গপুর এলাকা, কোলাঘাট এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলা পুরুলিয়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা, অতি সামান্য। তবে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার 25 তারিখ চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফের দিকে। এছাড়া উপকূলবর্তী এলাকা বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, সেনবার্গ, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এছাড়া যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।